मुझे को ख्वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। मुझे को ख्वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। कि महना बना कर सताया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो। मैं रोना नहीं हो रुलाया गया हो। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ছেলেটা ছিল কারবালার ময়দানের ভিতরে কুফায় যখন তাদের সকলকে হত্যা করে ফেলল, এক পর্যায়ে ইমাম জয়নুল আবেদিন তিনি সকল কুফাবাসীদের উদ্দেশ্যে, ইয়াজিদের উদ্দেশ্যে তিনি আঙ্গুল তুলে ইশারা করে তাদের উদ্দেশ্যে এক পর্যায়ে তিনি বলতে লাগলেন যে আমি তো মুঝেকে ফাওয়ালো মুস্তাফির না সমঝো, আমি তো এমনি এমনি আসি না এই কুফাদের কাছে, কুফাবাসীদের কাছে, আমাকে তো ডাকা হয়েছে, এই জন্য আমি এসেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি খেলাফত চাইতেন না, তিনি ওই রাজ্য পরিচালনা তিনি চাইতেন না, ওই ক্ষমতা তার লোক ছিল না। তিনি শুধু গিয়েছিলেন কুফাবাসীর ওই মুসলমানদেরকে ওই কাফের ওই ইয়াজিদের কাছ থেকে তাদেরকে রক্ষা করবার জন্য, মুক্তি দিয়ে তাদেরকে মদিনায় ফিরিয়ে আনার জন্য তার কাছে বায়াত গ্রহণ করিয়ে। কিন্তু এটা এক পর্যায়ে ইয়াজিদ সেটা সহ্য করতে পারে। তিনি আরো বলতে লাগলেন আমি তো মুসাফির না, আমাকে ডাকিয়ে আনা হয়েছে এবং আমি তো নিজ থেকে আসি নাই, আমাকে ডাকিয়ে আনার পর আমাকে কষ্ট দেওয়া হয়েছে এবং আমি মাই রোনা রেহি হো রোলায়া গয়া হো, আমি তো কাঁদতে চাই না, আমাকে কাঁদানো হয়েছে। তার মানে তাকে কষ্ট দিয়ে তাকে কষ্ট দেওয়া শুরু করেছে। তারপরে এক পর্যায়ে ইয়াজিদের ওই গভর্নর, ওই কুফার গভর্নর, ওই তিনি তার নবনিযুক্ত তার মতো হিংস্র ওই গভর্নর ইয়াজিদ বিন জিয়াদ যার নাম, তিনি কি করলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। শহীদ করে শুধু শেষ করে নাই, তার কাল্লাটাকে আবার ইয়াজিদের দরবারে নিয়ে গেল। নিয়া তিনি এই কাল্লাটাকে সে আনন্দ উপভোগ করতে লাগলো। কিন্তু ইয়াজিদ যে ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ওই ইয়াজিদের চরিত্র ততটা ভালো ছিল না। তিনি নামাজ পড়তেন না, তিনি কোনো ভালো কাজ করতেন না, তিনি মদ পান করতেন, শরাব পান করতেন, তিনি মানুষদের মেয়েদেরকে, সাহাবা-কেরামদের মেয়েদেরকে এবং তার আশেপাশের ওই কুফার ওই মেয়েদেরকে তিনি দর্শন করতেন, দর্শনকারী ছিলেন তিনি। এবং যত খারাপ কাজ সবগুলা এই ইয়াজিদ করত। তার বিপরীতে এর পরবর্তীতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আমলদার, নামাজি ব্যক্তি, দিনদার, পরহেজগার এবং তার আহলে বাইতের সকল মেম্বাররা ছিল নামাজি, পরহেজগার, দিনদার এবং সকল নবী রাসূলরা ছিল নামাজি, দিনদার, পরহেজগার। কিন্তু ওই ইয়াজিদ যে হিংস্র ছিল, এই জন্য ওই কুফার ওই সকল মানুষরা তাকে মানতে পারে না। এক পর্যায়ে মানতে যেহেতু পারে না, তার ক্ষমতা চলে যাবে, বায়াত যদি হুসাইনের কাছে গ্রহণ করে তাহলে তার ক্ষমতা থাকবে না, সে ক্ষমতার লোভে, সে ক্ষমতার এই লোভে পড়ে তখন ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার গভর্নর দিয়ে, ওই কুফারের নবনিযুক্ত গভর্নর দিয়ে তাকে হত্যা করল। হত্যা করে শেষ করে নাই, তার কল্লাটাকে আবার ইয়াজিদের দরবারে এনে আর সেটাকে মদ পান করে সেটাকে নিয়ে সে আনন্দ উল্লাস করতে লাগলো। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লায়, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটে, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমুকাইতেন, সে মাথাকে কেটে তারপরে সেটাকে অপনবরস্ত করা হয়েছে। এই কারবালা থেকে এটাই বোঝা যায় তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের ওই বর্বরতার, ওই তার ক্ষমতার তিনি আপোষ করে নাই, তার সাথে মিলে যায় নাই। এই জায়গার ভিতরে হক বাতিলের একটা লড়াই হয়েছে, যে জায়গার ভিতরে লড়াই করতে গিয়ে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র আদরের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের সকল মেম্বারদেরকে শহীদ করে দেওয়া হয়েছে।
আপোষ করা না, ইয়াজিদের সাথে মিলে যায় না। এই জায়গার ভিতরে হক বাতিলের একটা লড়াই হয়েছিল, যে লড়াইয়ের ভিতরে তারা শহীদ হয়েছে, তারপরে জীবন দেয় না। এই জন্য কোরআনের ভিতরে আসছে, যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করে আল্লাহর রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে নিজেই বলেন, وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٍ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় কি করে মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা কি ভেবো না, মৃত ভেবো না। তাদেরকে কি ভাববা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের অপর অংশে বলেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কেননা যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তারা দিনকে বাঁচাইতে গিয়ে, ইসলামকে বাঁচাইতে গিয়ে যারা শহীদ হয়েছে, তারা আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে, তারা মৃত না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা হলো জীবিত। আমি রবের কাছে তারা জীবিত, কিন্তু দুনিয়ার মানুষ ভাবে তারা মৃত, কিন্তু আমি রবের কাছে তারা জীবিত। সুবহানাল্লাহ। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও কি করে নাই? আপোষ করে নাই। এই জন্য কোরআনের অন্যত্র এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াকুল জাআল হক, যখন সত্য এসে যাবে, ওয়া যাহাকাল বাতিল, বাতিল দূরীভূত হয়ে যাবে, ইন্নাল বাতিলা, নিশ্চয় বাতিল, কানা যাহুকা, চিরতরেই বাতিল। যেটা বাতিল সেটা চিরতরেই বাতিল, সেটা কিয়ামত পর্যন্ত হক হওয়ার সম্ভাবনা নাই। এই জায়গার ভিতর থেকে আমরা এই কারবালার এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করা উচিত যে বাতিলের সাথে কখনো হকরা কি করতে পারে না, আপোষ গ্রহণ করতে পারে না। তারা হকই থাকবে, বাতিলের সাথে কখনো তারা বন্ধুত্ব করতে পারে না। এবং এই জায়গার ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্যের পরিচয় দিয়েছেন। এখান থেকে আমরা ধৈর্য গ্রহণ করা উচিত, এবং বাতিলদের সাথে, অমুসলিমদের সাথে আমাদের আপোষ করা যাবে না, এটাও শিক্ষা দিয়েছেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিখিয়েছেন, জিহাদের ময়দানে গেলে সেখান থেকে পলায়ন করা যাবে না। শহীদ হবা, আল্লাহর কাছে তোমরা জিন্দা থাকবা। শহীদ হবা, আল্লাহর কাছে তোমরা সম্মানিত হবা, আল্লাহর কাছ থেকে তোমরা জান্নাত পাবা। সুবহান। শুধু তাই নয়, হাদিসের কিতাব এবং ঘটনার কিতাবের ভিতরে, তাফসীরের কিতাবের ভিতরে আরো পাওয়া যায়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ছেলেটা ছিল, কারবালার ময়দানের ভিতরে কুফায় যখন তাদের সকলকে হত্যা করে ফেলল, এক পর্যায়ে ইমাম যায়নুল আবেদিন তিনি সকল কুফাবাসীদের উদ্দেশ্যে, ইয়াজিদের উদ্দেশ্যে তিনি আঙ্গুল তুলে ইশারা করে তাদের উদ্দেশ্যে তিনি বলতে লাগলো বলিষ্ঠ কণ্ঠে যে এই জায়গার ভিতরে হুসাইন যিনি আমার পিতা, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৌহিত্র আদরের কলিজার টুকরা, আদরের মনি, যিনাকে শহীদ করা হলো, আমার পিতা এই জায়গার ভিতরে আসতে চায় না, কিন্তু তোমরা কুফাবাসীরা তাকে দাওয়াত করেছিল, তোমরা তার কাছে বায়াত গ্রহণ করবা। কিন্তু একবার ইয়াজিদ তাকে, ইয়াজিদের যে গভর্নর ছিল, কুফার যে নবনিযুক্ত গভর্নর, সে আমার পিতাকে হত্যা করলো, আমার পিতাকে শহীদ করে দিল। এই জন্য কুফাবাসীরা তারা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, তারা চিরতরে তারা আল্লাহর কাছে অভিশপ্ত হিসাবে তারা পরিচয় গ্রহণ করবে। শুধু তাই নয়, ইমাম যায়নুল আবেদিন তারা আরো বললেন, শুধু দুনিয়াতে তোমাদের শাস্তি হবে, শুধু তা না, আখিরাতে কাল কিয়ামতের দিন, ওই দিন আমি আমার পিতার বিচার চাইবার জন্য আল্লাহর কাছে আমি জবাব চাইব, তখন তোমাদেরকে আমি, সকলদেরকে আমি আটকিয়ে দিব, এবং ওই যে ইয়াজিদ, যার ইয়াজিদের কথা মোতাবেক আমার পিতার কল্লাকে যায়েদ বিন
যে নিয়মাবলীযুক্ত যে গভর্নর ছিল, যে আমার পিতার কল্যাণকে মাথাটাকে যে শরীর থেকে হাদিসের কিতাব এবং ঘটনার কিতাবের ভিতরে তাফসীরের কিতাবের ভিতরে আরো পাওয়া যায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ছেলেটা ছিল কারবালার ময়দানের ভিতরে কুফায় যখন তাদের সকলকে হত্যা করে ফেলল, এক পর্যায়ে ইমাম যায়নুল আবেদিন তিনি সকল কুফাবাসীদের উদ্দেশ্যে ইয়াজিদের উদ্দেশ্যে তিনি আঙ্গুল তুলে ইশারা করে তাদের উদ্দেশ্যে তিনি বলতে লাগলো বলিষ্ঠ কণ্ঠে যে এই জায়গার ভিতরে হুসাইন যিনি আমার পিতা, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৌহিত্র আদরের কলিজার টুকরা আদরের মনি জিনাকে শহীদ করা হলো, আমার পিতা এই জায়গার ভিতরে আসতে চায় না, কিন্তু তোমরা কুফাবাসীরা তাকে দাওয়াত করেছিল, তোমরা তার কাছে বায়াত গ্রহণ করবা। কিন্তু একবার ইয়াজিদ তাকে ইয়াজিদের যে গভর্নর ছিল, কুফার যে নবনিযুক্ত গভর্নর, সে আমার পিতাকে হত্যা করলো, আমার পিতাকে শহীদ করে দিল। এই জন্য কুফাবাসীরা তারা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তারা চিরতরে তারা আল্লাহর কাছে অভিশপ্ত হিসাবে তারা পরিচয় গ্রহণ করবে। শুধু তাই নয়, ইমাম যায়নুল আবেদিন তারা আরো বললেন শুধু দুনিয়াতে তোমাদের শাস্তি হবে, শুধু তা না, আখিরাতে কাল কিয়ামতের দিন, ওই দিন আমি আমার পিতার বিচার চাইবার জন্য আল্লাহর কাছে আমি জবাব চাইব, তখন তোমাদেরকে আমি সকলদেরকে আমি আটকিয়ে দিব, এবং ওই যে ইয়াজিদের কথা মোতাবেক আমার পিতার কল্যাণকে যায়েদ বিন যে নিয়মাবলীযুক্ত যে গভর্নর ছিল, যে আমার পিতার কল্যাণকে মাথাটাকে যে শরীর থেকে যিনি কতল করে ফেলে দিল এবং কল্যাণটাকে অপনাউদস্ত করলো, এটার বিচার আমি হাসরে মাঠে চাইব। যখন দেখলো ইমাম যায়নুল আবেদিন খেপে গেল, তার মুখ বন্ধ করা দরকার, কিন্তু কোনো কিছুতে পারে না। কুফাবাসীদের সকলকে নিয়ে কুফার মসজিদে, ওই দামেস্কের মসজিদে, ওই জায়গার ভিতরে ইমাম যায়নুল আবেদিন তিনি চাইলেন, তার ইচ্ছা হলো সকলের কাছে একটা আরজি পেশ করলো, আমাকে আজকের এই জুমার দায়িত্ব দেওয়া হোক, আমি ওই জুমায় খুতবা দিব, আমি তোমাদের সকলের উদ্দেশ্যে বয়ান করব। এক পর্যায়ে তাকে সুযোগ দেওয়া হলো, কুফাবাসী সকলদেরকে নিয়ে কুফারের মসজিদের ভিতরে ইমাম যায়নুল আবেদিন তিনি ভাষণ দিতে লাগলো, তার সকল কিছু তার পিতার সকল ঘটনাগুলো বিস্তারিতভাবে বর্ণনা করতে লাগলো, আর কুফার সকল মানুষরা চোখে পানি জর করে হাওয়া করে ফেলতে লাগলো, তারা ছোট্ট বাচ্চার মতন তারা কাঁদতে লাগলো, কিন্তু কাঁদলে কোনো লাভ নাই। ইমাম যায়নুল আবেদিনের পিতাকে তো হত্যা করে ফেলেছে এবং আহলে বাইতের সকলদেরকে হত্যা করে ফেলেছে ক্ষমতালোভী ইয়াজিদ এবং তার নবনিযুক্ত গভর্নর। যখন সে কথাগুলা বর্ণনা করতে লাগলো, তার পিতা ইতিহাসগুলা বর্ণনা করতে লাগলো, সকলে কান্না করতে লাগলো, আর সকলে হাও মাও করে কাঁদতে লাগলো, আর ইমাম যায়নুল আবেদিনের দিকে তাকায় রইল ছাতক-পাতির মতো। তখন তারা কোনো পলক পালায় না, অন্যদিকে কোনো মনোযোগ দেয় না। ইমাম যায়নুল আবেদিনের সকল কথাগুলো তারা শ্রবণ করতে লাগলো, কিন্তু সকল কিছু বর্ণনা করার পর তিনি খুতবার যখন আজান দিবেন, যখন মুয়াজ্জিন তিনি বলতে লাগলো, আজানের ভিতরে যখন আল্লাহু আকবার যখন বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে লাগলো, যখন এক পর্যায়ে বলে ফেললো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন এই বাক্যে পৌঁছে গেল মুয়াজ্জিন, তখন তাকে থামিয়ে দেওয়া হলো। যেই জায়গার ভিতরে যে আজানের বাক্যের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে, সেই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের দৌহিত্র আমার পিতা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে কুফাবাসীদের এই দাওয়াতের মাধ্যমে তাদেরকে এনে তাকে হত্যা করা হলো। যখন আজান তখন থামিয়ে দিয়ে বলতে লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো প্রিয় ছিল হাসান এবং হুসাইন, বলতে লাগলো হাসানকে যখন বিষকে শহীদ করে দেওয়া হলো, তারপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারাগারের মাঠের ভিতরে তাকেও কি করা হলো, হত্যা করে দেওয়া হলো। যখন সকল কিছু শেষ হয়ে গেল, ইমাম যায়নুল আবেদিন তিনি কুফা ছেড়ে মদিনায় চলে যাবেন, অনুমতি চাইলেন সকলের কাছে। তারা হাওয়া করে আরো কাঁদতে লাগলো,
তাকে বিদায় দেয় না। এক পর্যায়ে তিনি বিদায় নিয়ে মদিনায় চলে গেলেন। মদিনায় যখন চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে তারা আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত বলেছি, আয়াত নাযিল করা হলো, আয়াত নাযিল করে এটাই শিক্ষা দিয়েছেন, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যে যখন সত্য এসে যাবে, যখন হক এসে যাবে, তখন বাতিল দুর্বৃত্ত হবে, আর বাতিল তো নিশ্চয়ই দুর্বৃত্ত হবে, আর যেটা বাতিল সেটা চিরতরে বাতিল থাকবে। শুধু তাই না, এই দেশে মহরমে আশুরায় শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কতল করেছে, শহীদ করেছে, শুধু তা না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম খলিফা, তাকে শহীদ করা হয়েছে। দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে। এবং দায়িত্বকালে, খেলাফতের দায়িত্বকালে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ পড়া অবস্থায় তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যাকে লকব দেওয়া হয়েছে শেরে কুদা, তিনাকেও শহীদ করে দেওয়া হয়েছে। তার চেয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে 20 কায়ে শহীদ করে দেওয়া হয়েছে। এবং সর্বশেষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার ময়দানে কুফাবাসীদের দাওয়াতে ওই ইয়াজিদের বংশধররা, ইয়াজিদরা তাদের হুকুমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়া হয়েছে।